এই কারণে আমি আমার বাড়ি হচ্ছে নোয়াখালী সুবর্ণচর, ওইখানে থেকে আমি কালকে রাত্রে আসছি, আমি নবীনগর আসছি। আমি তো এলাকা এই জায়গা চিনি না, তিনটা ভুল গাড়ি আমি তো জানি উনি আমার চাই ভালো মানুষ, উনির কাছে যাইতে পারবে না। তবু আমি যে কোনো একজন সাংবাদিক ভাইয়ের কাছে এই পোস্টটা করুন, যদি উনিরা যদি আমার কথাটা পছন্দ করে তাহলে আমি মনের থেকে ওরে আমার মা হিসাবে আমি টিকটি দিব। আমার বাসার দরকার নাই, উনি রাজি থাকলে জনগণের সেবা করতে পারবো, জনগণের পাশে থাকতে পারবো, দেশে এখন দেশ সেবা করতে পারবো। আমার সন্তানে আল্লাহ চাইবো, আমি মা থাকলে তো আমি মার ইচ্ছে মা থাকা যায়, না থাকা মানে আমার ছেলেরা আমি পড়াইতে পারি না, ভালো একটা পোশাক দিতে পারি না, খানা দিতে পারি না। আল্লাহ আমার ছেলেরা দেখবো। কয়টা আপনার ছেলে কয়টা? আমার এক ছেলে 2 মেয়ে। তো আল্লাহ দেখবো, আল্লাহ ভরসা করে দেখছি, আমার বাচ্চার কোনো দরকার নেই, আমি বাঁচতে চাই। আমি আল্লাহ আমি অনেক ছোটবেলার থেকে ওনারা আমি ভালোবাসি। আমার মার মতন নাই, আমার তো মার আদর পাই না, উনি আমার মায়ের মতন ভালোবাসি। ওই কারণে আমি দেশের কাছে দোয়া চাইছি, আমার সন্তানের গরু বলছি আল্লাহ নামাজ পড়ি দোয়া করবেলাই, আমার মেয়েরে বলছি কোরআন শরীফ পড়ি দোয়া করবেলাই, আমার মেয়েরে কাছে ওনার লাগে একটা খতম দিবেলাই, একটা খতম দিবেলাই। আল্লাহ নিয়ে ওনারে সুস্থ করবো, ভালো করবো, জনগণের পাশে জনগণের হাসি ফুটাইবো। এখন 18 কোটি মানুষের চোখের পানি ওলাই জড়তে আছে, তো সবাই জন হাসি মুখে ওনারা আবার সবার ভাষা খায়। ওই কারণে আমি ওনারা দোয়া করি, বেশি বেশি করে নামাজ পড়ে দোয়া করি। এখানে কিভাবে আসছেন, কার মাধ্যমে আসছেন আপনি? আমি একাই আসছি, আমার সন্তানের ছেলেরা একাই আসছি, আমার কেউ ইয়ে কারণ আমার এলাকার ঠিকানা আছে এই জায়গাতে। তার ঠিকানা দেখুন, অনলাইনে ঠিকানা ওইভাবে। আমি ওই নোয়াখালী থেকে আসি, আমি কোনো অন্য কোনো কিভাবে জানতে পারছেন যে সারা বাংলাদেশে ওদিকে দেখা যায়, টিভিতে দেখা যায়, ফেসবুক অনলাইন কত জায়গায়। এটা কি গোপন রাখার কথা? সবাই জানে, সবাই জানে। আমি নিজের মনের থেকে আমি কাউরে জানা না, আমার তো এমনি আপন বলতে কেউ নাই, আমি কাউরে বলিও আসিনি। এটা জানেন এর আগে আরো কয়েকজন পিটি দিতে চাইছে এবং লিভার টিভার এগুলো শুনুন, এটা মানুষের মনের থেকে কইছে। আমি একটা কি দিই আপনার করে বুঝামি, আমার মনের থেকে কইছে, আমার কোনো আপন কেউ নাই, আমার বাঁচবারও দরকার নেই, উনি বাঁচবার লাগে আমি দিচ্ছি। আমরা এখন যদি নিতে চান আমি এখন দিব, আমার কোনো ইয়ে নাই, আবৃত্তি নেই, আমার কোনো বাঁচবারও দরকার নেই। উনি তো আমার ছেলে আজকে খবর জানেন, উনি তো চলে যাবে কালকে বা আজকে রাত্রির ভিতরে ইংল্যান্ডে চিকিৎসা, কালকে চলে যাবে। আমরা তো কিছু জানি না, তবু যদি দয়া করে উনি এই খবরটা জানেন এটা না, শুনছেন? আমি তো কিছু তো জানি না। আমি আরো অনেক 3 দিন 4 দিন আগের দিন আসতে চাইছিলাম, আমি তো পারি না, মানে গাড়ি ভাড়া জোগাড় করতে পারি না, আসতেও পারি না। কালকে রাত্রে রওনা দিচ্ছি, আজকে সকালবেলা আমি নবীনগর আসছি, নবীনগর থেকে এখানে যা কিডনি দিতে হলে অনেকগুলো প্রসেস আছে, রক্তের গ্রুপ নিতে অনেক কিছু। আপনি তারপরে আশা করছেন, এটাও হচ্ছে বড় কথা যে দেবার চিন্তা ভাবনা করছেন। ওনার শরীরে মানাইলে না উনি টিকনি দিবে, আর যদি ওনার শরীরে না ইয়ে করে উনি তো দিবে না। তবু আমার দায়িত্ব, আমি জনগণের কাছে একটা আবদার করছি, দাবি করছি, আমি মনে হচ্ছে না আমার কোনো খারাপ উদ্দেশ্যে আমি করছি। আপনি কি এমনি বিএনপি করেন, দল করেন? আমি এমনি আমার বাপও, আমার ফ্যামিলিও বিএনপি করে, আমার বাপে বিএনপি করে, আমার বাপে মারা গেছে ছোটকালের থেকে। এই শুনতে আমরা 2 বছর পাচ্ছিলাম, আমার মাও 2 বছর কারণে আমাদের তুই মারা গেছে, আমরা কোনো মায়ের আদর পাই না। আমি উনি দেখলে আমার মায়ের মতন লাগে হিসাবে আমি আসছি। সরাসরি কখনো দেখেছেন ওনাকে? সরাসরি কোনো নির্বাচনী এলাকায় গিয়েছিল আপনাদের এলাকাতে?
আমি সরাসরি দেখি না, আমি করতে পারবো না। ওই কথা আমি কেমনে করতে পারবো না। মানে এমনি মোবাইলে দেখি, টিভিতে দেখি, মানে অনলাইনে দেখি। আমি ওনার সঙ্গে সরাসরি কই দেখি না অনেক সময় নির্বাচনী এলাকায় যায় না মনে করেন ওনার তো এলাকা হচ্ছে ফেনী নির্বাচনী এলাকা হচ্ছে ফেনী না, আমি ওনার দেখি না। আমি সরাসরি